নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত ধনু রাশি বা লগ্নের জুলাই মাস কেমন যাবে, কোন ব্যাপারে আপনাদের সবথেকে পজিটিভ রয়েছে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে বলব, দেখুন যে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে দীর্ঘদিন চতুর্থ এবং দশমে রাহুকেতুর প্রভাবের জন্য যে কর্ম এবং পরিবার রিলেটেড ব্যাপারে যে ডিস্টারবেন্স ছিল, সেই জায়গাটা অলরেডি রাহু চলে গেছে থার্ড হাউস এবং কেতু চলে এসছে নবম ভাবে। তাই এখানে হাউসে রাহু আপনার মধ্যে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, এবং নবম ভাবে কেতু আপনার পিতার উপর কিছুটা চাপ আসতে পারে বা আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে কেতু অনেকটা সহযোগিতা করবে। তবে ভাগ্যস্থানে কেতু মাঝে মাঝে কিন্তু আপনি যতটা উন্নতি চাইছেন সেই অনুযায়ী কিন্তু আপনার স্যাটিসফাই আপনি হতে পারবেন না। তো অলরেডি রাহু কেতু তৃতীয় নবমে রয়েছে, এই জায়গার কোনো পরিবর্তন হয়নি। 18ই মেতে রাশি পরিবর্তন করেছে। তাই পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা আপনার উচ্চশিক্ষার ব্যাপারে আপনাকে একটু ওয়াকিবহল হতে হবে, দায়িত্ব পালন করতে হবে এবং নিজের ভাগ্য উন্নতির জন্য প্রয়াস করতে হবে। এবং রাহু থার্ড হাউসে থেকে আপনার অনেক পরাক্রমতা বৃদ্ধি করবে। নতুন যে কোনো কাজে, নতুন যে কোনো পরিকল্পনা আপনাকে বাস্তবায়িত করার দিক থেকে রাহু কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে। তো তৃতীয় স্থানে রাহু জেনারেলভাবে অনেক শুভ ফল দেয়, তবে নবমভাবে কেতু কিছুটা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আসতে পারে, এবার একটু সাবধান আমাদের হতে হবে। তবে নবমভাবে কেতু কিন্তু আপনার আধ্যাত্মিকতার দিক থেকে, উচ্চশিক্ষার দিক থেকে, বিদেশ যাত্রার দিক থেকে কিছুটা হেল্প করে। এই ব্যাপারটা অত্যন্ত পজিটিভ ব্যাপার কিন্তু থাকছে। অন্যদিক থেকে সপ্তমভাবে বৃহস্পতি রয়েছে আপনাদের সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে। সপ্তমভাবে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য, যেহেতু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং চতুর্থপতি, তাই যাদের ধনুরাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে এখানে বৃহস্পতিদেব সপ্তমভাবে অবস্থান করার জন্য আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে, বা যারা অলরেডি প্রেম করছেন, প্রেম করে বিবাহের দিকে নিয়ে যাওয়া বা সম্পর্কে অনেক স্টেবিলাইজ করা, বা যারা অলরেডি বিবাহিত রয়েছেন বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা দৃঢ়তা বা স্থিত অবস্থা তৈরি করবে। সপ্তমভাবে বৃহস্পতিদেব আপনার অনেক ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন, কমিউনিকেশনের ব্যাপারটা তৈরি করবে। বৃহস্পতিদেব অক্টোবর পর্যন্ত রয়েছে, সেক্ষেত্রে অনেকটা পজিটিভ। অনেক ভালো ভালো মানুষের আপনারা শরণাগত হতে পারবেন। ব্যবসার দিক থেকে সার্বিক একটা উন্নতির যোগ রয়েছে। এক্ষেত্রে আপনাদের জীবনে একটা সর্বাত্মক পজিটিভ ব্যাপার কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই সপ্তমভাবে বৃহস্পতিদেব তৈরি করবে। তবে বৃহস্পতি সপ্তমভাবে থাকার জন্য আপনার মধ্যে একটু স্টেট কাট কথা বলে দেওয়া, অন্যায় সহ্য করতে না পারা, এমন একটা ব্যাপার কিন্তু থাকবে। এই ব্যাপারটা একটু সাবধান হবেন। তবে সপ্তম ভাবে যেহেতু ম্যারেজ লাইফের ভাব, সপ্তম ভাব যেহেতু পাবলিক ডিলিংসের ভাব, সপ্তম ভাব যেহেতু ব্যবসার ভাব, সপ্তম ভাব যেহেতু মানুষের সঙ্গে ইন্টারাকশন করার ভাব, এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ হবে। তবে এই ক্ষেত্রেও কিন্তু মেয়ের যে 14 তারিখে রাশি পরিবর্তন করেছে, সেখানেও কিন্তু এখনও বৃহস্পতি সেই জায়গায় অবস্থান করছে। শনিদেব ফোর্থ হাউসে রয়েছে, মীন রাশির ঘরে। তাই আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে প্রচুর দায়িত্ব পালন করতে হবে। আপনাকে পরিবারের ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে। পরিবারের অনেক দায়ভার আপনাকে নিতে হবে। আপনার সংসারের অনেক দায়িত্ব, পরিবারের বিভিন্ন ঝামেলা আপনাকে কিন্তু নিতে হবে। আপনাকে ঠান্ডা মাথায় সব কিছুকে মোকাবেলা করতে হবে। আপনাকে ডিফেন্স করতে হবে, ষোলোভাবে কাজ করতে হবে। যে কোনো কাজকে একটু মাথা ঠান্ডা রেখে নিজস্ব বুদ্ধিকে কাজে লাগিয়ে সব কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। যেহেতু শনি আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছে, শনি অ্যাকচুয়ালি এমন একটা গ্রহ, তো স্লো মুভিং প্ল্যানেট যেভাবে অবস্থান করে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিছু না কিছু ডিস্টারবেন্স তৈরি করে, এবং সেইভাবে আপনার জীবনে বিভিন্ন সংক্রান্ত ঝামেলা দিয়ে দেখে যে আপনি কতটা সেই ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারেন, কতটা আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে যে যে কোনো সমস্যাকে বা যে কোনো প্রবলেমকে আপনি কতটা কাটাতে পারেন, সেই জায়গাটাকে কিন্তু শনি নির্দেশ করে। তাই যাদের ক্ষেত্রে ধনু রাশি তাদের ক্ষেত্রে একটা সম্পূর্ণ ঢাইয়ার প্রভাব, যাদের ক্ষেত্রে ধনু লগ্ন তাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি চতুর্থভাবে থাকার জন্য আপনার পৈতৃক কোনো ব্যবসা থেকে অর্থপ্রাপ্তি, কর্ম থেকে অর্থপ্রাপ্তি, যেহেতু দ্বিতীয় পতি দশম ভাবকে দেখছে, আপনার পরিবারে লং টার্ম বেসিসের কিছু উন্নতি, আপনার পরিবারের অনেক দায়িত্ব পালন করা, আপনার মনের মধ্যে মাঝে মাঝে একটু ইরিটেশন, ফ্রাস্ট্রেশন তৈরি করা, এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। বুঝে গেল? তো যাই হোক, শনি, রাহু, কেতু এবং বৃহস্পতির অবস্থান মোটামুটিভাবে সেম। এগুলো আর এই ব্যাপারটাকে দীর্ঘায়িত করছি না।
অন্যান্য গ্রহের কথাগুলো বলতে গেলে প্রথমেই বলি যে শুক্র প্রথমে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে। একাদশপতি এবং ষষ্ঠপতি ষষ্ঠভাবে থেকে আপনার লোন শোধ করা, আপনার শত্রুতা নির্মূল করা, আপনার জীবনে যে কোনো রকমের প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে সার্বিক সফলতা প্রদান করা, অর্থকেন্দ্রিক দিক থেকে অনেকটা হেল্প করে দেবে শুক্রদেব। এখানে শুক্রদেব কিন্তু আপনার ষষ্ঠভাবে থেকে কিন্তু আপনার রোগ, ঋণ, শত্রুতার জায়গা থেকে একটা পজিটিভ ফল দেবে। শুক্র যেহেতু নিজের জায়গার কারক, যেহেতু নিজের ভাবে বসে রয়েছে, সেক্ষেত্রে শুক্র কিন্তু অনেকটা স্ট্রং হয়ে রয়েছে, এখানে হয়ে থাকবে আর কি। তো সেটা অত্যন্তভাবে পজিটিভ। 26শে জুলাই পর্যন্ত হয়ে থাকবে ষষ্ঠভাবে, সক্ষেত্রে সেটা অত্যন্ত পজিটিভ হবে। অন্যদিক থেকে বৃহস্পতি এবং সূর্য যোগ 16 তারিখ পর্যন্ত থাকবে, কারণ অলরেডি বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে এবং সেই সঙ্গে নবমপতি সূর্যদেব আপনার সপ্তমভাবে এসে প্রবেশ করে মোটামুটি 15ই জুন থেকে 15ই জুলাই, ধরুন 1 মাস থাকে আর কি। তো আমি 16ই জুলাই পর্যন্ত থাকছে, 15ই জুন থেকে প্রায় 16ই জুলাই এখানে। তো এই অবস্থান সূর্য এবং বৃহস্পতি যোগ, যেখানে কিন্তু নবমপতির সঙ্গে আপনাদের লগ্নপতির কানেকশন, ভাগ্যের উন্নতি, লাইফ পার্টনারের সহযোগিতায় ভাগ্য উন্নতি, অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আপনার কানেকশন, যারা অলরেডি কোনো পলিটিক্যাল ব্যাপারের সঙ্গে যুক্ত রয়েছেন, বা যারা কোনো রকম স্টেজ পারফরমেন্স করেন, যারা কোনো রকম মিডিয়া লাইনে কাজ করেন যেখানে ডিরেক্ট ইন্টারাকশনের প্রয়োজন পড়ে, বা আপনার সঙ্গে অনেক মানুষের একটা সার্বিক যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে। আপনার সমাজে আপনার মান সম্মান ব্যাপারটাও কিন্তু অনেকটা বৃদ্ধি করে দেবে, যেহেতু ক্ষেত্রে বৃহস্পতি এবং রবি একসঙ্গে অবস্থান করছে। তবে যেই সময়টা রবি সম্পূর্ণ বৃহস্পতিকে গ্রাস করবে, সেই জায়গাটাকে একটু সাবধান হতে হবে। সেই সময়টাতে একটু পেটের সমস্যা আসতে পারে, তবে সেটা সাময়িক সময়ের জন্য। মোটামুটি এক দিনে রবি 1 ডিগ্রি করে মানে ট্রানজিট করে, পরিবর্তন করে বা গোচর করে। তো এক্ষেত্রে রবি এবং বৃহস্পতি এই যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার নতুন কোনো সম্পর্কের দিক থেকে, আপনার জীবনে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা স্টেবল করার দিক থেকে, যারা অলরেডি বিবাহিত রয়েছেন, ব্যবসা কেন্দ্রিক দিক থেকে, লোকের সঙ্গে সার্বিক যোগাযোগের দিক থেকে আপনার মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতাটা কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেবে। এটা অত্যন্ত পজিটিভ থাকছে। 16ই জুন পর্যন্ত থাকছে, 16ই জুলাই পর্যন্ত থাকছে সূর্যদেব। অন্যদিক থেকে অষ্টমভাবে বুধ অবস্থান করছে। তো অষ্টমভাবে বুধের অবস্থানের জন্য মাঝে মাঝে লাইফ পার্টনারের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্য ক্রিয়েট করতে পারে, অনেক মানুষের সঙ্গে আপনার মিসকমিউনিকেশন তৈরি করতে পারে, ব্যবসার জায়গায় একটু ভুল বোঝাবুঝি ব্যাপার আসতে পারে। অলরেডি বৃহস্পতিদেব কিন্তু এই জুলাই মাসে রাহু নক্ষত্রে অবস্থান করছে, সেক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি ব্যাপার একটু থাকছে। ঠিক আছে, রাহু নক্ষত্রে অবস্থানের জন্য কিন্তু আপনাদের একটু ভুল বোঝাবুঝি, মাথা গরম করে ফেলা, অনেক মানুষের সঙ্গে আপনার একটা মতবিরোধ তৈরি করে দেওয়া, দীর্ঘদিন ধরে যে মানুষের সঙ্গে আপনার হয়তো সম্পর্ক ভালো রয়েছে সেই জায়গাটা অনেক ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে যাওয়া, এই ব্যাপারটা একটু রয়েছে। এই ব্যাপারে একটু সাবধান হবেন, কেননা 14ই জুন থেকে 13ই আগস্ট পর্যন্ত কিন্তু আদ্রা নক্ষত্রে বৃহস্পতিদেব অবস্থান করবে। তো সেক্ষেত্রে অনেক মানুষের সঙ্গে মাঝে মাঝে একটু ভুল বোঝাবুঝি ব্যাপার কিন্তু আসতে পারে। তবে সবথেকে বড় কথা হচ্ছে বুধ যেহেতু অষ্টমভাবে রয়েছে, অষ্টমভাবে বুধ থাকার জন্য কিছুটা মিসকমিউনিকেশন মানুষের সঙ্গে তৈরি করতে পারে। তো এই জায়গাটা আপনাদের একটু সাবধান হতে হবে। প্রতি বুধবার গণেশজির আরাধনা করতে হবে, সবুজ ড্রেস একটু পরতে হবে। অন্যদিক থেকে সূর্যদেব 16 তারিখে রাশি পরিবর্তন করে কিন্তু এখানে বুধের সঙ্গে যুক্ত হবে। তাই বুধ এবং সূর্য একসঙ্গে বুধায়িত্ব যোগ তৈরি করে অষ্টমভাবে অবস্থান করবে। সেক্ষেত্রে কিন্তু বুধের নেগেটিভ ব্যাপারটা অনেকটা কমিয়ে দেবে। তবেও অষ্টমভাবে সূর্যদেব 16 তারিখের পর থেকে কিছুটা মান সম্মানে কিছুটা হানি হতে পারে, বা আপনার ইমিউনিটি পাওয়ার কিছুটা খারাপ হতে পারে, মাঝে মাঝে শরীর টরীর খারাপ হয়ে যেতে পারে। এই ব্যাপারটা একটু সাবধান আপনাকে হতে হবে। তবে সূর্য বুধ একসঙ্গে অবস্থান করে মিসকমিউনিকেশনের জায়গাটা কিন্তু অনেকটা কম হবে 16 তারিখের পর থেকে। অন্যদিক থেকে মঙ্গল কিন্তু আপনাদের কেতুযুক্ত হয়ে নবমভাবে অবস্থান করছে, যদিও মঙ্গলের অপোজিটে রাহু রয়েছে। তো অ্যাকচুয়ালি মঙ্গল কেতু যোগ বা মঙ্গল রাহু যোগকে আমরা অঙ্গারক যোগ বলতে পারি। বিভিন্ন তথ্য অনুসন্ধান করলে এটাকে পিশাচ যোগ বলেও অনেকে বলছেন, কিন্তু প্রকৃত তা নয়। এটা অ্যাকচুয়ালি মঙ্গল এর সঙ্গে কেতু সম্পূর্ণ যুক্ত হয়েছে। কেতু মানে হচ্ছে একটা মানে ডিট্যাচমেন্ট, আইসোলেশন, সেপারেশন, আর মঙ্গল হচ্ছে একটা শারীরিক ক্ষমতা। তো সেই জন্য একটা শরীরের মধ্যে একটা রিল্যাক্টেন্ট ভাব কিন্তু তৈরি করেছে। তবে মঙ্গল এখানে নবমভাবে অবস্থান করে পঞ্চমপতি নবমভাবে থাকার জন্য আপনার মধ্যে একটা যদি একটু চেষ্টা করেন, পরিশ্রম করেন, লড়াই করেন, ভাগ্যে একটা উন্নতিতে সাহায্য করবে। তবে মাঝে মাঝে কিন্তু আপনার মধ্যে একটু
অলসতা, আর যেন পারছি না এমন একটা ভাব ক্রিয়েট করতে পারে। তবে মঙ্গলের এই নবমভাবে অবস্থান, পঞ্চমপতি নবমভাবে থেকে আপনার ভাগ্যের সার্বিক একটা উন্নতি করানোর চেষ্টা করবে। আপনার যেহেতু মঙ্গলদেব হচ্ছে আপনাদের পঞ্চমপতি এবং আপনার দ্বাদশপতি, সঠিক কাজে ইনভেস্ট করা, আপনার সন্তান নেওয়ার দিক থেকে, প্রেমের দিক থেকে, আপনার পড়াশোনার দিক থেকে, বা মঙ্গল যেহেতু ভূসম্পত্তি বা ঘর বাড়ির কারক বা সম্পত্তির কারক, সেই জায়গাটাও কিন্তু অনেকটা পজিটিভ করার চেষ্টা করবে। এমনকি মঙ্গল নবমভাবে থেকে রাহু কেতুর নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু অনেকটা কমাবে। তাই মঙ্গল যদি আপনি বাচ্চার একটু স্ট্রং করেন, তাহলে কিন্তু নবমভাবে মঙ্গল কিন্তু আপনার সার্বিকভাবে একটা পজিটিভ ফল দেবে এবং আপনার জীবনে গঠনমূলক অনেক উন্নতি করাবে। তাই প্রতি মঙ্গলবার আপনাকে অবশ্যই 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা এবং আপনাকে রক্তপ্রবাল পড়লেও কিন্তু অনেকটা সমস্যা আপনি কাটাতে পারবেন। এই জায়গাগুলো মোটামুটি রয়েছে আপনাদের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে 3টে রাশি পরিবর্তন। সূর্য 16ই জুলাই রাশি পরিবর্তন করবে, শুক্র 26শে জুলাই রাশি পরিবর্তন করবে, আর 28শে জুলাই পর্যন্ত থাকবে নবমভাবে। তারপর মঙ্গলদেব দশমভাবে প্রবেশ করে যাবে এবং তারপর থেকে একটা কর্মের উন্নতির একটা সার্বিক প্রভাব কিন্তু সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে তৈরি করবে। এবং সেই সঙ্গে দীর্ঘদিনের যে কালসর্প যোগ চলছিল, সেই 29শে মার্চ থেকে শনি যখন মীন রাশির ঘরে প্রবেশ করেছিল তখন থেকে, এবং মঙ্গল কন্যা রাশির ঘরে প্রবেশ করে 28শে জুলাই সেই কালসর্প যোগের খণ্ডন হবে। এই কথাটা আমি অনেকবার বলেছি, কেননা কালসর্প যোগও কিন্তু অত্যন্ত আনস্টেবিলিটি ব্যাপার কিন্তু তৈরি করে, তো অত্যন্ত একটা নেগেটিভ অবস্থা তৈরি করে। সেই জায়গাটা খণ্ডন হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। ঠিক আছে, তো এই হলো ওভারঅল ব্যাপার। তো একটা ব্যাপার আপনাদের বলে দেবো, সেটা হচ্ছে 26শে জুলাইয়ের পর থেকে কিন্তু বৃহস্পতি শুক্র একসঙ্গে অবস্থান করবে সপ্তমভাবে। তো আপনাদের ক্ষেত্রে লগ্নপতির সঙ্গে একাদশপতি সপ্তমভাবে থেকে আপনার ব্যবসার জায়গায়, লোকের সঙ্গে কানেকশনের জায়গায়, অর্থ ইনকামের জায়গায় কেন্দ্রস্থানে বৃহস্পতি শুক্র যোগ প্রচুর অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি করবে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে সার্বিক সহযোগিতা, বা আপনার লাইফ পার্টনারের সহযোগিতা জীবনে একটা সার্বিক উন্নতি, বা আপনার অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করতে পারে, এবং আপনার বিপরীত লিঙ্গের কোনো মানুষের থেকে আপনার সার্বিক কিন্তু হেল্প আসবে। কারণ শুক্র বৃহস্পতি যখনই এখানে যোগটা তৈরি হবে 26শে জুলাইয়ের পর থেকে, সেটা অত্যন্ত পজিটিভ হবে। সপ্তমভাবে যেহেতু রয়েছে, সেটা আপনার অর্থকেন্দ্রিক দিক থেকে, আপনার জীবনে প্রাপ্তিযোগের দিক থেকে, আপনার জীবনে গাড়ি বাড়ি ভূসম্পত্তি, বা জীবনে যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সেই কাজটা সম্পূর্ণ আপনার জীবন থেকে, সেই নেগেটিভ জায়গাটা কিন্তু জীবন থেকে অনেকটা চলে যাবে। এটা কিন্তু অত্যন্ত পজিটিভ কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এই ব্যাপার ওভারঅল কিন্তু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে জুলাই মাসের সার্বিক রাশিফল। তবে আপনাদের ক্ষেত্রে নবমভাবে কেতু থাকার জন্য একটু কেতুর যদি মন্ত্র পাঠ করেন, তাহলে ভাগ্যের যে মাঝে মাঝে আনস্টেবিলিটি, সেই ব্যাপারটাকে অনেকটা কাটাতে পারবেন। ঠিক আছে, তো আজকে এখানেই থামছে। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।